উঁচু রাস্তা। একসঙ্গে আমরা হয়েছি, এটাই আমাদের সেই ডাউন আস্তে আস্তে পুরো পাহাড়ের চূড়াতে আমরা উঠেছি। আমরা সেই পর্বতের ছবি তোলার আর টাইম পাওয়া যায়নি ওখানে। প্রচুর সিংহতে গেছিলাম। এখন আমরা রয়েছি স্পাইডার ব্রিজে। এই ব্রিজটা, ও বন্ধুরা রাস্তা দেখো, রাস্তা শুধু রাস্তাটা দেখো। ও হো, গুড মর্নিং সবাইকে পেলিং থেকে। সামনে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে পরিষ্কার দেখা যাচ্ছে, আর খুব কাছে থেকে দেখাচ্ছে, মনে হচ্ছে খুব কাছে আছি। আমি ভাবতেই পারিনি এত সুন্দর দেখতে পাবো। কালকে রাতে চাঁদের আলোতে দারুণ ছিল, পূর্ণিমার চাঁদের আলোতে কাছে থেকে। ওয়াও, আমরা রয়েছি হোটেল পাঁচু রেসিডেন্সি। এটা একটা বাইরের ব্যালকনি, রুম থেকে বেরিয়ে। রুমটা খুব ভালো, খুব সুন্দর রুম, মানে মোটামুটি বেশ ভালো, খারাপ না। এই রুমে আমরা আছি, নন ভিউ রুম, কিন্তু অ্যাকচুয়ালি বাথরুমটা এখন দেখাতে পারছি না, পরে দেখিয়ে দেবো। বাথরুমে আমার বন্ধু গেছে। অ্যাকচুয়ালি নন ভিউ রুম হলে দেখুন, এখান থেকে একটা কমন ব্যালকনি আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। এটা একবার ভোর সকালের ওয়েদারটা দেখাচ্ছি কেমন ছিল। ভোর সকালে, এখন সকাল 6টা বাজে, দেখো কাঞ্চনজঙ্ঘা কেমন দেখাচ্ছে। কালকে রাতে, পরশু দিন পূর্ণিমা ছিল তো, কালকে একদম আজ জন্য আরো ভালো দেখিয়েছে। হোটেলের মালিকই বলছিল যে এর আগে 4-5 দিন পুরো কুয়াশা আছে। আমি ফোন করেছিলাম, তখনও বলছিল যে 3 দিন পর নাকি দেখা গেল। আমরা এখন সিংসোর ব্রিজের দিকে যাচ্ছি। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে, হোটেল থেকে ব্রেকফাস্ট করে, হোটেল পাঁচু থেকে, পাঁচু অ্যান্ড রেসিডেন্সি থেকে ব্রেকফাস্ট করে একটু আগে বেরোলাম সাইট সিনের জন্য। প্রথম আমাদের আজকে সাইট সিন থাকবে সিংসোর ব্রিজ। আমরা টুয়ার্ডস সিংসোর ব্রিজ যাচ্ছি। তারপরে আমাদের থাকবে স্কাই ওয়াক, তারপরে ঝর্ণা যেগুলো আছে, ওয়াটারফল, ওগুলো সব দেখব। তো চলুন সামনে যাওয়া যাক। এবং রাস্তাটা দেখুন কত সুন্দর, রাস্তা খুব ভালো। কিন্তু মানে এটা হচ্ছে, আমরা আপার পেলিংয়ে ছিলাম তো, এটা ডাউনের দিকে যেতে হচ্ছে। রাস্তা খুব ভালো, আর ভিউগুলোও খুব সুন্দর এখান থেকে। এই রাস্তা থেকে পুরো রাস্তার পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, পাহাড়ের গা বেয়ে। We found our place on the branch of an old gum tree. Our feet would sway to a voice in the breeze. And birds would sing on the banks of a narrow stream. These memories will stay with me. সিংসোর ব্রিজ যাওয়ার রাস্তাতেই পড়বে ছাঙ্গে ওয়াটারফলস।
অনেকটা লম্বা ওয়াটারফলটা। এটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফল। ছবি তুলে তুলবি? খারাপ করতাম ক্যামেরাটা? হ্যাঁ তুলবি? তুলে নিই। এখন আমরা রয়েছি স্পাইডার ব্রিজে। এই ব্রিজটা, এই যে আমরা টুয়ার্স সামনে যাব, এই ব্রিজটা ক্রস করেই পার করেই সাসপেন্সর ব্রিজে আমরা যাব, মানে সিংসোর সাসপেন্সর ব্রিজে। ওয়াও, শুধু পাথর আর পাথর। দেখুন এখানে হয়তো আগে বাড়িঘর ছিল, না না এটা হয়তো ঘাট ছিল, ভেঙে গেছে। চলো সামনে দেখা যাক। আমরা তখন এই যে উপর, এই যে এদিকে রাস্তা আছে, এদিক দিয়ে আসছিলাম। এখানে সোজা একটা নিচে ব্রিজ ছিল, এরকম জায়গায় ব্রিজ ছিল, যেটা ব্রিজ হচ্ছে স্পাইডার ব্রিজ। সেই ব্রিজের পর পুরো রাস্তা খারাপ, মানে খারাপ বলতে ধসে গেছে, পুরো পাথরে পাথর, মানে নদী চলে এসছে। মানে কাজ চলছে, দিয়ে এই দিক দিয়ে ঘুরে পুরো অফ রোড হয়ে এদিক দিয়ে আসতে হলো। এখন আবার অফ রোড হয়ে যেতে হবে এদিকে দিয়ে, মানে মারাত্মক লেভেলের খারাপ রাস্তা। কতক্ষণ লাগবে জানি না, এইভাবেই যেতে হবে এখন, তারপরে আবার ভালো রাস্তা পাবো। দেখা যাক, যাই। ঝর্নার জল আছে, এরকম নদীর জায়গায় আমরা ঘুরে এসেছিলাম তখন। পরে জলটার পরে চল, জলটার পরে চল নামবি? কত রাখা যায়? তোর সমান আছে। অনেকটাই খারাপ। হ্যাঁ বন্ধ করিস, খারাপ রাস্তা নেমে গেলাম, উঁচু রাস্তা। ওই যে সাসপেন্সর ব্রিজ চলে এসেছি আমরা বন্ধুরা। খুব কষ্টে এলাম, খুব কষ্টে। এদিকে খুব অফরোড ছিল ভাই, 8 কিলোমিটার অফরোড। স্কাই ওয়াক আরও উঁচু জানে না? হ্যাঁ, স্কাই ওয়াক আরও উঁচু মনে হয়। পাহাড়ের চূড়াতে ওটা তো বাইক না যাওয়া যাবে না। হ্যাঁ যাবো, ওই যে দেখছিস ওইরকম জায়গায়। প্রায় 6-7 কিলোমিটার অফ রোড পেরিয়ে সিংসোর ব্রিজে এলাম, সাসপেনশন ব্রিজে। কিন্তু দুর্ভাগ্য, রোড ক্লোজ। ব্রিজের উপর কাজ হচ্ছে, মানে ব্রিজে অ্যাকচুয়ালি স্কাই ওয়াকের করবে, মানে কাজ লাগাচ্ছে সব প্লেটগুলো তুলে, কাজ চলছে, যার জন্য রোড ক্লোজ। এমনি হেঁটে যেতে পারবো, বাইকের জন্য আবার বাইক রাখতে আবার 50 টাকা নিলই। কিন্তু রোড ক্লোজ। জাস্ট দেখতে এলাম, ব্রিজে ওঠার ইচ্ছা ছিল, বাইক নিয়ে উঠিয়ে ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু কোনোটাই করতে পারলাম না, দুর্ভাগ্য। চলে এসেছি সিংসোর ব্রিজে, সাসপেনশন ব্রিজ, যেটা ঝোলা ব্রিজ। এই ব্রিজটা এখানে কাজ চলছে, বাইক নিয়ে ঢুকতে দিল না। আমরা বাইক ওখানে রেখেছি, 50 টাকা বাইকের নিল, কিন্তু ঢুকতে দিল না, কেননা কাজ চলছে। এখন কাজ চলছে বলছে কি, আর মনে হয় না এই স্কাই ওয়াকে, এই সিংসোর ব্রিজের উপরে কেউ বাইক চালাতে পারবে, কারণ এখানে কাজ বসানো হবে এখন। আর কাজ বসালে তো বাইক চালাতে দিবে না যতদূর সম্ভব, তখন হয়তো পায়ে হেঁটে যেতে হবে। তো আমরা অনেক দুর্গম পথ অতিক্রম করে এলাম। এদিকে মাঝখানে ডিজাস্টার হয়েছে, কি ওটা ব্রিজ ছিল, স্পাইডার ব্রিজের ওখানে ডিজাস্টার হওয়ার পর বর্ষার সময় ডিজাস্টার হয়েছে, যার জন্য ওই জায়গাটা পুরো পাথরে পাথর আর পুরো খারাপ হয়ে গেছে। আমি পরে ভিডিওতে দেখিয়ে দিব, পুরো খারাপ হয়ে গেছে, যার জন্য ওখান থেকে আমাদেরকে প্রায় 5-7 কিলোমিটার পুরো অফরোড হয়ে আসতে হলো। মানে পুরো অফরোড। আমার মানে 125 সিসি গাড়ি তো, ক্লাচ প্লেট প্রায় মানে পোড়া গন্ধ বেরিয়ে গেছে, মানে গরম হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, খুব কষ্ট করে এলাম। ইচ্ছা ছিল ব্রিজের উপরে ছবি তুলবো, ব্রিজের উপরে বাইকের ছবি তুলবো, কিছুই করা হলো না। দেখা হলো এটাই, এলাম, দেখলাম, বাইরে থেকে দেখে নিলাম। তোমরাও দেখে নাও, এইটুকুই তোমাদের দেখাতে পারলাম। বুঝতে পারলো বন্ধুরা? ওকে, দেখো।
রাস্তা দিয়ে এলাম, বন্ধুকে নামিয়ে দিয়েছিলাম। মানে এখানে প্রচুর খাড়া ছিল আর এই নুড়ি পাথরের রাস্তা, যার জন্য নামাতে হলো। রিস্ক নিলাম না, 125 সিসির গাড়ি তো, ইঞ্জিনের গাড়ি তো। আবার এটা দিয়ে এখন যেতে হবে, তারপর ভালো রাস্তা পাবো। ওই যে রাস্তা খারাপ হয়ে গেছে, তার জন্য এটা ব্যাক রুট হয়ে যেতে হলো। ছোটোখাটো মোটামুটি মার্কেটও আছে, প্লাস গ্রামগঞ্জও আছে, আমরা এই পাহাড়ে বসত বাড়ি অনেক। আমরা এই যে মার্কেটগুলো দিয়ে গেলাম তো, ওই পাহাড়ে গিয়েছিলাম। ওই পাহাড়ে গিয়ে একটা মার্কেটে গেলাম, মার্কেটে বলতে কি কিছু কিছু মার্কেটে গেলাম, বড় মার্কেট, অনেক মানে রাস্তা আছে উঁচু। আমরা সেই পর্বতের ছবি তোলার আর টাইম পাওয়া যায়নি ওখানে, প্রচুর সিং করতে গিয়েছিলাম। রাস্তা একটু ইয়ে তো। আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াকে যাওয়ার আগে যে পাহাড়টা পড়বে সেই পাহাড়ে আমরা এলাম। এখন এসে দেখছি যে স্কাই ওয়াক থেকে যেটা রোপওয়ে তৈরি হচ্ছে, সেই রোপওয়েটা এখানে এসেই জয়েন করেছে। মানে তোমরা হয়তো অনেকে ভাববে যে অনেক দূরে কোনো পাহাড়ে গেছে রোপওয়েটা, অ্যাকচুয়ালি তা না, পাশাপাশি দুটো পাহাড়ের মধ্যেই রয়েছে রোপওয়ে। আমরা স্কাই ওয়াকে চলে এসেছি, এখন আমরা স্কাই ওয়াকে এন্ট্রি করব। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দারুণ দেখা যাচ্ছে, পার্কিং আছে এদিকে, আমার বাইক পার্কিং করেছি। স্কাই ওয়াকে যাচ্ছি এখন আমরা, স্কাই ওয়াক। এই যে স্কাই ওয়াক, কাচের ব্রিজ। শুয়ে শুয়ে ছবি তুলবো কয়েকটা, প্রবীর তুলে দিবে আমাকে, আর প্রবীর বিরক্তি হবে নাকি প্রবীর? ফ্রিতে? কোন দিকে রে? বহুত দিক দিয়ে রাস্তা আছে, তুই যেদিক দিয়ে যেতে চাস। এন্ট্রি ফি নিল পার হেড 100 টাকা করে। বিশাল বড় এরিয়া এটা, জায়গাটা অনেক বড় এরিয়া। স্কাই ওয়াকে চলে এসেছি, এদিকে যাবো, এখানে শু খুলতে হবে। চলো। প্রেয়ার হুইল রবির, সাবধানে হাঁটবি, পিছলাবে কিন্তু। এই কাঞ্চনজঙ্ঘা চকচক করছে, রোদে আরো চকচক করছে। বাইকটা এখানে নিচে ব্যাগটা আছে, ওই তো এখান থেকে বাইক দেখা যাচ্ছে। প্রবীর, রোদ্রটা একটু বেশি হয়ে গেছে। কি সূর্য টিকে টেকে রে, ওরে সূর্য তলে কাছে চলে এসছে নাকি? বাহ, কি
বিআরপিটা আমরা এখন ঘোরাবো। আমার মনে হয় কাঞ্চনজঙ্ঘা সবথেকে কাছে থেকে দেখতে গেলে এই আপার পেলিংয়ে আসতে হবে। এমনিতে তো নেপাল থেকে অনেকটাই কাছে, আরও কাছে দেখায়, কিন্তু যদি ভারত থেকে দেখতে হয় তাহলে আমার মনে হয় আপার পেলিংয়ে আসলে খুব কাছে থেকে এবং পরিষ্কারভাবে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা স্কাইওয়াক দেখে এখন ব্যাক করছি, নিচে নামছি। রাস্তা, কিন্তু রাস্তাটা এদের ঠিক করা উচিত, এটা খুব ইয়ে করেছে, রাস্তাটা ঠিক করা উচিত ছিল, এখনো করেনি রাস্তা ঠিক। সামনে চলে যাচ্ছি, অনেক এত ডাউন আছে, অনেক ডাউন। বাম দিকে দেখা ডাউনটা কীভাবে আছে, সেই ডাউন আস্তে আস্তে পুরো পাহাড়ের চূড়াতে আমরা উঠেছি কয়েক সেকেন্ডে আমরা চূড়াতে উঠে গেছি, কয়েক মিনিটে। ডাউন। এগুলোতে একদম ফার্স্ট গিয়ারে দিয়ে ক্লাচ ছেড়ে চালাতে হবে, ক্লাচ দুবার চাপা যাবে না, খুব কম চাপা যাবে। এটা দিয়ে যাওয়ার সময় আমরা দুজনেই গেছি, ফার্স্ট গিয়ারে করে উপরে উঠে গেছি, কোনো সমস্যা হয়নি, গাড়ি ঠিক টেনে নিয়েছে। আপনারা অযথা ভয় পাবেন না বন্ধুরা, তাই না? অনেকে ভয় পাই, তাই না প্রবীর? ডাউনের রাস্তাটা নেমেছে। খুবই কেয়ার করে যেতে হবে, খুব কেয়ার করে যেতে হবে। রাস্তা পুরো স্টিপ আছে। রোপওয়ে হচ্ছে নতুন, কিন্তু খুব একটা বড় না, ছোট রোপওয়ে, কাছাকাছি। চালাতে থাক। হ্যাঁ চলছে রোপওয়ে স্টিপে আসলাম। আমরা এই রাস্তা দিয়ে উপরে গেছিলাম ফার্স্ট গিয়ারে করে, দুজনেই গাড়িতে বসে ফার্স্ট গিয়ারে করে গেছি, ফার্স্ট গিয়ার চালিয়ে যেতে পেরেছি, কোনো সমস্যা হয়নি, তাই না প্রবীর? ইয়েস আমরা ঠিক গেছি, কিন্তু খুব সাবধানে যেতে হবে। যেতে পারবা না তা না, ঠিকই যেতে পারবা। অনেকে বলেছে যে পারে না, যাওয়া যায় না, অনেকে বলে, কিন্তু অ্যাকচুয়ালি না বন্ধুরা, 125 সিসি গাড়ি নিয়েও যাওয়া যায়। সেটা নিজেকে চেষ্টা করতে হবে, মনোবল রাখতে হবে, সাহস রাখতে হবে। আর আমরা ঘুরতে যাব না বন্ধুরা বেশি, এখান থেকে আমরা টার্নিং করে নিলাম। এখন হোটেলে গিয়ে কি করব? পার্টি করব, দুই বন্ধু মিলে পার্টি। আর হোটেলের ডিটেলসটা কালকে সকালের ভিডিওতে আমি তোমাদের রিভিউয়ের সাথে দিয়ে দেবো। সব জায়গায় টার্নিং হয়ে যাচ্ছে, ওই জন্যই আমি ভাবছি। অ্যাকচুয়ালি আমরা রেমবি ওয়াটারফল দেখতে যাচ্ছিলাম, কিন্তু আর দেখতে যাওয়া যাবে না, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তার জন্য আমরা গাড়ি ব্যাক করে এখন হোটেলেই পুনরায় যাচ্ছি। ও ওটা চলেছি না, দেখ কত টাকা এখানে, 101 টাকা, 3-4 টাকা কম বেশি বললাম না। আমাদের একদম আমাদের কাকার বয়সী, তাই বলতে পারো। আমরা স্টিল আছি এখনো। এখনো না, আমাকে থেকে সবাই কচি বোস বলে, কেন বলো তো? আমার নাম হচ্ছে সুশান্ত বোস। সুশান্ত বোস।
আমাকে সবাই কচি বোস বলে, কেন আমি সব জুনিয়রদের সঙ্গে মদ খেয়ে মিলেমিশে থাকি না, হ্যাঁ মিলেমিশে থাকি। আমরা সবাই এসেছি আজকে ট্যুরে 16ই ডিসেম্বরে। একসঙ্গে বাটানগরে দাদা আছে, দাদা নাম সুশান্ত সুশান্ত বোস, দাদা অনুপ দাস। একসঙ্গে আমরা হয়েছি। এটাই আমাদের যে অচেনা মানুষের সঙ্গে একসঙ্গে ঘোরা যায়, একসঙ্গে হওয়া যায়, আবার এটাই একসাথে মিলবো। পৃথিবী কোন কোনো না আমরা কোনো আশা রেখেছি, কোনো না কোনো ভাবে, আজকে হোক 2 বছর পর হোক 4 বছর হোক, একসঙ্গে মিলবো, এটাই আমাদের আশা আছে। চলো, ওকে।